আলমগীর ভাই বাড়িতে আছেন না? হ্যাঁ, বাড়ি তো আছি। কি হয়েছে আপা? আসলাম এই যে আপনার টাকাগুলো দিবার জন্য। ও দেন, তাই ভালো হয়েছে। আপনার আসল টাকা আসল টাকা পাইলাম। আর হলাম এই যে তার সুদের 500। যাক, তুমি তার কথা মতো নিয়ে দিছাও, এই জন্য আমি খুব খুশি হয়েছি। ভাই আপনার টাকাটা পায়ে আমার অনেক বড় উপকার হয়েছে। উপকারের জন্য তো নিছাও, যদি আবার কোনো সময় প্রয়োজন হয় আমার কাছে আইসে, সমস্যা নাই, পাইবে, কোনো আচ্ছা সময় ভাই। খালি হাতে যাইবে না। তুমি আচ্ছা। কথা মতো টাকাটা দিছাও না, সুদের টাকাটা বেশি দিছাও, এই জন্য আবার যখন তোমার লাগবো তখন আর কোনো সময় সংকোচ করবে না, আমার কাছে চলে আইসো, পাইবে। আচ্ছা ভাই, যখনই লাগবে আপনার কাছে চলে আসুন। সাওয়ালের রাতে আবার প্লেটে কি? আপনার জন্য বিরিয়ানি রাইন্দা নিয়ে আইছি। ও, খুব ভালো তো। টেকাও পাইলাম, আবার আমার জন্য বিরিয়ানি রাইন্দে নিয়ে আইসাও। যাক, খুব খুশি হয়েছি। আইসো, যখন দরকার পড়ে তখনই আসবে। বাড়িতে দুইটা মরক নাড়াই লাগে, একটা একবারে মরে গেছে, পরে ওইটা জব করে বিরিয়ানি রাইন্দা নিয়ে আইছি আপনার জন্য। কি ব্যাপার, তুমি বিরিয়ানি আনসাও, তাই আমার জন্য আবার মরা মুরগি দিয়ে বিরিয়ানি রাইন্দে নিয়ে আইসাও? জানো না মরা মুরগি খাওয়া হারাম? এটা খামু কেমনি? আপনি জানেন না যে সুদের টাকা খাওয়া হারাম? সেটা জানেন না? মরা মুরগি খাওয়া হারাম সেটা জানেন? ও, এটা তো জানি, তো অল্প অল্প জানি, ভালো মতো জানি না, কিন্তু এই মুরগি দিয়ে যে মরা মুরগি খাওয়া যে হারাম এটা জানি। মানে সুদের টাকা যে খাওয়া হারাম সেটা জানেন না? না, আসলে আপনি যা ভাবতেছেন তা না, আসলে আমি মরা মুরগিদের রান্ধি নি, আমি ভালো মুরগিদের রান্ধে নিয়ে এসেছি। আসলে আপনার বুঝানোর চেষ্টা করলাম যে আসলে সুদের টাকা খাওয়া যেমন হারাম, মরা মুরগি খাওয়া হারাম। আচ্ছা, আমার শিক্ষা হয়ে গেছে বোন, আমি আর সুদ খাম না, আর সুদ খাম না। আমরা যে ভিডিওটা বানাইলাম, অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।